গাইস, ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে তো হয়তো বুঝে গিয়েছো আজকে আমরা যাচ্ছি হচ্ছে কক্সবাজার, তাও আবার 150 জন নিয়ে। তো বিশেষ না হলে আমাদের কক্সবাজার হোটেলের এই ক্লিপটা দেখো। এখানে দেখতে পারতেছো আমরা সকলে ঢুকতেছি হোটেলের ভিতরে। কার গাইস এখানে দেখতে পারতেছো আমি এবং আমার পিছনে হয়তো 50 জন, আর সামনে আরো বেশি গাইস। সামনে গাইস দেখতে পারতেছো পুরো হোটেলটা জ্যাম হয়ে গেছে আমাদের ভিড়ের কারণে। আচ্ছা যাই হোক, এখন আমরা রওনা দিতেছি কক্সবাজার যাওয়ার উদ্দেশ্যে। যে বাসটাতে এটি হচ্ছে সেটি, আর আমাদের সামনে আরো দুটি বাস আছে। মোট আমরা 3টে বাস নিয়ে কক্সবাজার যাচ্ছি আমাদের টিম সহ। আমাদের টিম বলতে অর্থাৎ আমরা যেই টিমের সাথে যাচ্ছি আর কি। তো এখানে দেখতে পারতেছো সামনে রবিউল বসছে আর আমি পিছনে, আর ওইদিকে দেখতে পারতেছো হাসান। তো আমরা যে যার মতো বসে পড়লাম। এখানে আস্তে আস্তে উঠতেছে, সামনে থেকে আরো উঠবে। আমরা মূলত সবার আগে চলে এসেছি। তো আর কি করার, এখন সবার জন্য আমাদের ওয়েট করতে হবে। এখানে আমরা সবাই ওয়েট করতেছি গাইস। তো দেখা উঠতেছে বাস ছাড়ার সময়। অলরেডি আমাদের বাস কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিছে, কিন্তু অনেকে এখনো বাসের মধ্যে উঠে নাই। আর বাইরে কিন্তু গাইস প্রচুর পরিমাণে বৃষ্টি হইতেছে, এই জন্য আমরা জানালা টানালা সব বন্ধ করে দিছি। আর গাইস বৃষ্টির পর বাইরের পরিবেশটা একটু দেখো, পুরো রাস্তা সহ সব এলাকাটা ভিজে গেছে। এক অন্যরকম সৌন্দর্য আর কি। এরপর বাস সবাইকে উঠিয়ে নিয়ে কক্সবাজারের উদ্দেশ্যে যাত্রা শুরু করলো। এরপর রাত 12টা-1টার সময় বাস এসে থামলো একটা হোটেলের মধ্যে। তো আমরা মূলত খেয়ে উঠেছিলাম বাসের মধ্যে, তাই আর বেশি কিছু খাইনি। আমরা উপরে উঠি দ্বিতীয় তলার মধ্যে দেখার জন্য। উঠে দেখি সবাই তাদের ফটোশুটের জন্য ব্যস্ত, আর কেউ নিচে নামতেছে, আবার কেউ উঠতেছে। এখানে একটা ছোট মোটো স্টোর আছে কফির, তো আমরা খাবো ইনশাল্লাহ। আর কি বলবো গাইস, সে সময় ঘুমে আমার অবস্থা যে কি খারাপ ছিল, কারণ তখন রাত 12টা কি। তো এই জন্য আমরা নিচে চলে গেলাম কফি খাওয়ার জন্য। এরপর আমরা দোকানে গিয়ে কফির অর্ডার দিলাম। তো আমার পরিচিত যে কজন ছিলাম প্রত্যেকে একটা করে কফি নিছে। আসলে সত্যি বলতে কফিটা খেতে অনেক ভালো লাগছে, কারণ চোখের মধ্যে তখন অনেক ঘুম ছিল। আচ্ছা যাই হোক, এরপর আমরা কফিটা খেলাম। আমরা পরবর্তীতে আর কোনো খাবারই খাই নাই, কারণ প্রথমে বলছি আমরা খেয়ে উঠেছিলাম বাসের মধ্যে। তো এখানে হালকা কিছু নাস্তা করলাম। কিন্তু আমি একটা কথা বুঝলাম না গাইস, এখানে এসে দেখি সব বাসগুলো একটা হোটেলে থামছে। এরপর আমরা হোটেল থেকে বাইর হয়ে বাসের উদ্দেশ্যে রওনা দিলাম গাইস। এটি হচ্ছে আমাদের সেই বাস যেটা করে আমরা কক্সবাজার যাচ্ছি। এরপর আমরা বাসে উঠে যে যার সিটের মধ্যে বসে পড়লাম। এরপর বাস আবার ছেড়ে দিল কক্সবাজারের উদ্দেশ্যে, এবং বাসের ভিতরের লাইটগুলো সব বন্ধ করে দিয়েছে ঘুমানোর জন্য। তো গাইস দেখা হচ্ছে কালকে সকালে ফজরের নামাজের সময়। এখন গাইস ভোর হয়ে গেছে, ফজরের নামাজের ওয়াক্ত। তো আমরা বাস থেকে নেমে পড়লাম নামাজ পড়ার উদ্দেশ্যে, আর এটি হচ্ছে আমাদের বাস, এবং নামাজ কালাম পড়লাম এই মসজিদটাতে গাইজ। আজকে আমরা ফজর নামাজ পড়ছি। ফজর নামাজ পড়ে এসে দেখি বাইরে আলো হয়ে গেছে, কিন্তু এখনও আমাদের কক্সবাজার যেতে প্রায় 2-3 ঘন্টা লাগবে। 3 ঘন্টা না লাগলেও গাইজ 2 ঘন্টা লাগবে। আচ্ছা যাই হোক, এরপর আমি উঠে পড়লাম বাসে এবং আমার সিটে গিয়ে বসে পড়লাম। সবাই বাসে ওঠার পর বাস আবার রওনা দিল কক্সবাজারের উদ্দেশ্যে। আমরা প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে কক্সবাজারের দিকে যাইতেছি। আর গাইস সকালবেলার ভিউটা কিন্তু সেই ছিল গাইস, যেটা তোমাদেরকে ভাষায় প্রকাশ করে বোঝানো যাবে না। তো গাইস চলো প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে চলে যাই কক্সবাজার।
কক্সবাজার যাওয়ার আগে আমরা পথের একটি স্পটে দাঁড়ালাম, নাম হচ্ছে ডুলা হাজারা সাফারি পার্ক কক্সবাজার। ঢুকতে গেটের সামনে এদিকে একটা হাতি এবং গেটের ওপারে আরেকটা হাতি দেখতে পাবা। হাতিগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর গাইস। এরপর আমরা সবাই সামনের দিকে হাঁটতে থাকলাম, অর্থাৎ সবাই মিলি পার্কটা ভিজিট করার জন্য যাচ্ছে। তো এখানে সবাই লাইনে দাঁড়াচ্ছে টি শার্ট নেওয়ার জন্য, প্রত্যেকের জন্য একটা করে টি শার্ট আছে, তাই আমরা গিয়ে লাইনের মধ্যে দাঁড়ালাম। তো এখানে দেখতে পারতেছো প্রায় সকলে টি শার্ট পাইছে আর একটা করে ডেলিগেট কার্ড, আর বাকিরা তাদের সাইজ মতো টি শার্ট খুঁজে নিচ্ছে। তো দেখতে পারতেছো এখানে প্রায় সকলের টি শার্ট পাওয়া শেষ। এখন সবাই একটা গ্রুপ ফটো তোলার জন্য প্রস্তুতি নিচ্ছে, সকলে মিলে একটা গ্রুপ ফটো তুলবে বলে। আর গ্রুপ ফটোগুলো তোমরা স্ক্রিনের মধ্যে দেখতে পারতেছো। এরপরে সবাই পার্কটা ভিজিট করার জন্য পার্কের ভিতরে ঢুকতেছে। আর এই পার্কের মধ্যে কিন্তু আমাদের অনেকগুলো ইভেন্ট হয়েছে, বিভিন্ন খেলা পুরস্কার প্রচুর হয়েছে গাইস, আর অনেক আনন্দ হয়েছে। তো এবার আমাদের ভিড়গুলো একবার দেখো গাইস, প্রায় 150-এর উপর স্টুডেন্ট একসাথে একটা ট্যুরের জন্য রওনা দিছে। পার্কটা ভিজিট করা শেষে আমরা চলে এসেছি খাওয়ার জন্য পাশের একটা রেস্টুরেন্টের মধ্যে। তো এখানে সবার খাওয়া চলে এসেছে, আমারটা আইতেছে গাইস, দেখতে পারতেছে আমারটাও চলে এসেছে। তো এখানে খাওয়ার হিসাবে আছে ডিম, শসা, লেবু আর খিচুড়ি। নিম্নমানের হলো খাবারটা কিন্তু অনেক ভালো ছিল গাইস, পুরো টাটকা সুস্বাদু একটা খাবার। তো গাইস আমরা এখন খাই, দেখা হচ্ছে একটু পরে। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা হাতটা ধুয়ে নিলাম এবং সাফারি পার্কটা ছেড়ে আবার কক্সবাজার উদ্দেশ্যে রওনা দিলাম। ফাইনালি গাইস আমরা চলে এসেছি আমাদের গন্তব্যস্থল কক্সবাজার। এখন আমাদের সব বাস থেকে সবাই নেমে যাচ্ছে এবং আমরা যাচ্ছি আমাদের হোটেলের দিকে, কারণ আমরা প্রায় সকলে টায়ার্ড। একটু রেস্ট নিয়ে আমরা যাব সমুদ্রে গোসল করার জন্য। কক্সবাজারে এসেছি, গোসল না করলে কি হয় গাইস। তো আমরা এখন যাচ্ছি আমাদের হোটেলের দিকে। অন্যান্য শহরগুলোর তুলনায় কিন্তু কক্সবাজারের রাস্তাঘাট অনেক পরিষ্কার। আর গাইস আমার সাথে হাঁটতেছে নাইম, দেখতে পারতেছো আমি আর নাইম একসাথে যাইতেছি। তো গাইস আজকের এই ভিডিওটি এই পর্যন্তই ছিল। আমরা যদি ফুল ট্যুর একটা ভিডিওতে দেখাতে চাই তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে, তাই আমরা দ্বিতীয় পার্টের মধ্যে বিভিন্ন জায়গায় ঘুরতে যাব কক্সবাজারে। আর সবশেষে একটাই কথা বলছি, প্লিজ সাবস্ক্রাইব করে দিও।